আর মুশরিকদের জন্য প্রার্থনা করা যাবে না। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल यूनुस आयत 11। वलौ युअज्जिलुल्लाहु लिन्नासि शर्रा, এবং যদি তাড়াহুড়া করতেন আল্লাহ মানুষের জন্য মন্দ কিছু, ইস্তেজালাহুম বিল খায়র, যেভাবে তাড়াহুড়া করে তারা ভালোর জন্য। তুলনাটা সরাসরি, যেভাবে খুব তাড়াতাড়ি ভালো চাই, এইভাবে যদি আল্লাহ মানুষের জন্য মন্দ চাইতেন, যেখানে সে মন্দ করছে, তাহলে কি হতো? লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে সম্পূর্ণ করে দেওয়া হতো তাদেরকে দেওয়ার সময়টা। আজাল, এই আজাল বিষয়টা মনে রাখতে হবে। তাদেরকে দেওয়ার সময়টা, এটা মনে করো পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত এক আজাল। আর এক আজাল হলো প্রত্যেকটা কিতাব, তার রসুল এবং তার জন্য তাদেরকে দেওয়ার সময়ের একটা প্যাকেজ, তাই না? এখন যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আজাল একেবারে কিয়ামত পর্যন্ত, তো এটা যে কোনো মুহূর্তে আল্লাহ সম্পন্ন করে দিতেন। ফানাযারু আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, কথা বুঝছো? কিন্তু এখন আমরা ছেড়ে দেই নাজারু আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা। কোরআনের এই ব্যাপারটা সব জায়গায় যখনই তোমরা পড়বা, যেখানেই এই বিষয়টা পাবা, লা ইয়ারজুনা লিকানা, কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না আমাদের সাথে সাক্ষাতের, মানে আমি আমার সৃষ্টিকর্তাকে একদিন দেখতে পাবো, একদিন তার সামনে মুখামুখি দাঁড়াবো, এই ব্যাপারে কোনো আশা আকাঙ্ক্ষা মনে পোষণ করে না। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাতে করে কি হয়? যদি এই আশা মনে না থাকে, তাহলে সমস্ত আচরণ, সমস্ত যা কিছু করার সব কিছুই সীমালঙ্ঘনমূলক হয়, সীমালঙ্ঘনের হয়, এবং সেই জন্য অন্ধের মতো তারা সেখানেই ঘুরতে থাকে। ওয়াইদা মাসাল ইনসান উদ্দুরুন, যখন পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট, দানা লে জানবিহি আও কায়েদান আও কায়েমান, উল্টে দিয়েছেন। কিয়ামান ওয়া কুউদান ওয়ালা জুনুবিহিম, কিয়ামান ওয়া কুউদান ওয়ালা জুনুবিহিম, যেটা আমরা সূরা আল ইমরানে দেখেছি, সেটা এখানে উল্টে দিয়েছেন। যে মানুষকে যখন কোনো কষ্ট ধরে, কোনো কষ্ট পিষ্ট করে, ডাকে আমাদেরকে, অর্থাৎ আমরাও এখন সঙ্গে সঙ্গে দেখবো আমরা ডাকি কি না। ডাকে আমাদেরকে তার এপাশ ওপাশ ফিরতেও, বসে বসেও এবং দাঁড়িয়ে দাঁড়িয়েও, অর্থাৎ এপাশ ওপাশ ফেরা, বসে থাকা, বসা অবস্থা এবং দাঁড়ানো সর্বাবস্থায়। ফালাম্মা কাশাফনা আনহু দুররুহু, অতঃপর যখন সরিয়ে দেই আমরা, দূর করে দিই আমরা তার থেকে তার কষ্ট, অতঃপর যখন আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা সরিয়ে দিই, দূর করে দিই তার থেকে তার কষ্ট, মাররা, সে তখন চলে যায়, কাআন, এমনভাবে, লাম ইয়াদউনা ইলা দুররিহি মাসাহু, আদৌ সে কখনো ডাকেনি আমাদেরকে তার কষ্টের দূর করে দেওয়ার জন্য যা তাকে পিষ্ট করছিল, এমনভাবে সে চলে যায়। কষ্ট দূর হয়ে গেলে, কষ্ট দূর করে দেন কে? আল্লাহ বলছেন আমি দূর করে দিই। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিন, এর আগে আমরা দেখেছি যে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের সীমালঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ছুটতে থাকে, ঘুরতে থাকে। ওইটারই একটা অন্যরাও রূপ আসলো, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা, ওভাবেই আমরা খুব আকর্ষণীয় করে দেই
যারা সীমালঙ্ঘনকারী মা কানু ইয়ামালু, সেই সব যা তারা করে। সীমালঙ্ঘনের কাজ, আল্লাহর সীমালঙ্ঘনের কাজগুলো যা করে সেগুলোকে আল্লাহ আরো ভালো লাগিয়ে দেন। করতে থাকো এটাই। মাআদাল্লাহ। ওয়ালাকাদ আহলাকনা আল কুরুন, এবং যথারীতি ধ্বংস করে দিয়েছি আমরা বহু জাতি, মিন কাবলিকুম, আগে তোমাদের, লাম্মা যালামু, তারা যখন সর্বনাশ করেছে তাদের নিজেদের, তারা যখন সর্বনাশ করেছে তাদের নিজেদের, তখন ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, কারণ এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা প্রস্তুত হয়নি যে তাতে বিশ্বাস আনবে তারা। কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, ওভাবেই আমরা পুরস্কার দেই, বিনিময় দেই, শাস্তি দেই তাদেরকে যারা অপরাধী, যে জাতি অপরাধী, যে লোকেরা অপরাধী। সুম্মা জাআলনাকুম খালাইফা, আবার আমি তোমাদেরকে নিয়োজিত করি আমার প্রতিনিধিত্বের জন্য, খালাইফা ফিল আরদে। এইরকম একের পর এক জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি, আবার নতুন করে আমি জাতি তৈরি করেছি এবং তাদেরকে আবার দায়িত্ব দিয়েছি যে তোমরা আমার খেলাফত করো, আমার প্রতিনিধিত্ব করো। লিনানজুরা, তাহলে সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদে, অতঃপর আবার আমি নিয়োগ করি তোমাদেরকে প্রতিনিধিত্ব করতে পৃথিবীতে, মিন বাদিহিম, তাদের পরে পরে, লিনানজুরা, যেন আমরা দেখতে পারি কাইফা তা'মালুন, কিভাবে তোমরা কি করো। তাহলে গোটা মানবতার ইতিহাস চলে গেল, ওইটা আমাদের আমলে এসে যাবে এইভাবে। সূরা বাকারার 121 যে ব্যাপারটা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই সংজ্ঞা এটা পড়বে। অর্থাৎ আমি যে জাতির পর জাতি ধ্বংস করেছি, রাসূলরা এসেছিল বাইয়িনাত নিয়ে, সব কিছু তারা বলেছে কিন্তু মানেনি, আমি ধ্বংস করে দিয়েছি। আবার আমি নতুন এক জাতি তৈরি করেছি, আবার তাদেরকে বলেছি আমার খেলাফত করো, আমার প্রতিনিধিত্ব করো। লিনানজুরা, যেন আমরা দেখব, এখন আমরা দেখব কাইফা তা'মালুন, তোমরা কিভাবে কি করো। তো এখন যারা আমরা কোরআনে আল্লাহ তাআলা আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে এই সমস্ত কথাগুলো খুব ভালো করে ভেবে নিয়ে চিন্তা করা দরকার, ভালো করে বিবেচনা করা দরকার যে আসলে ঠিক যা করণীয় সেই কাজটা আমরা করছি কিনা। ঠিক আমাদের যেটা করণীয় সে কাজটা আমরা করছি কিনা। কারণ আমাদের কাজ ছিল এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা, এবং সে কারণে আমরা প্রথম পারার শেষের দিকে পড়ে এসেছি সিবগাতুল্লাহ। আমাদের ট্র্যাডিশনাল তর্জমা হলো আল্লাহ রং ধারণ করো, আর আমরা বলি আল্লাহর প্যাটার্ন ধারণ করো। আল্লাহ যেই ধরনের সেই ধরনের তুমিও হও। মানুষের সাথে আল্লাহ যেভাবে আচরণ করেন তোমরাও সেইভাবে আচরণ করো, যারা বিশ্বাস করো আমাকে। সবাই না, যারা আমার খেলাফতের চেতনা যাদের মনের মধ্যে আছে তারা ঠিক আমি যেভাবে, কে মানলো আর কে মানলো আমি দেখি না, কিন্তু আমি আমার কথা বলে যেতেই থাকি। এই ব্যাপারটা বুঝেছো কিনা? আমি নবী রাসূল পাঠাচ্ছি, কিতাব পাঠাচ্ছি, আমার কথা বলে যাচ্ছি, বিপদ আপদ দিচ্ছি, নোটিশ করছি, তো তোমরা আমার প্রতিনিধিত্ব করবে। কোনো ঝগড়াঝাটি, পক্ষ প্রতিপক্ষ এর মধ্যে তোমরা নেই।
ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আবার চলে আসলো বর্তমান প্রেক্ষিতে মোহাম্মদ রসুল্লাহর। যখন পড়ে শোনানো হয় বা আবৃত্তি শোনানো হয় সামনে তাদের, বাণীয় বার্তা আমাদের। তুতলা আলাইহিম আয়াতুনা, পড়ে শোনানো হয় বা আবৃত্তি শোনানো হয় সামনে তাদের আমাদের বাণীয় বার্তা। বাইয়িনাতিন, সব স্পষ্ট। এবং তোমরা যারা এই অন্তত 10 পারা পর্যন্ত শুনেছ, তোমরা কি এটা অন্তত বলতে পারো যে কোনো একটা কথা বুঝতে পারোনি, এমন কিছু পেয়েছো? সর্বকালের সকল কিতাবের বাণীয় বার্তা এরকম সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় থাকে, তারপরেও নেয় না। ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আবার সেই বাগধারা আসলো, লা ইয়ারজুনা লিকাআনা, একেবারে গোল করে দেবা। যেখানেই পাও, যারা এমন কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না যে তাদের সাথে আমাদের দেখা হবে। কারণ এই পৃথিবীর জীবনের সবচাইতে বড় প্রেরণা যেটা মানুষকে আল্লাহর পথে চালাবার, সেটা হলো তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা, তাকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা, যে প্রভু আমি আমার চোখ দিয়ে তোমাকে দেখব। তুমি বলেছো এরকম একদিন সময় আসবে যখন তোমাকে আমি দেখতে পাবো। তো সেইটার জন্য অধীর আগ্রহে যারা এই পৃথিবীর জীবন চালায় না, লা ইয়ারজুনা লিকাআনা, তারা এমন কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না যে তাদের সাথে আমাদের দেখা হবে। এইটা একটা একেবারে কোরআনী বাগধারা, যেটা পরিভাষা, যেটাকে বলতে পারি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন পড়ে শোনানো হয়, আবৃত্তি শোনানো হয় সামনে তাদের বাণীয় বার্তা আমাদের, বাইয়িনাত, সবই স্পষ্ট। ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, বলে তারা যারা এমন কোনো আশা পোষণ করে না যে আমাদের সঙ্গে তাদের দেখা হবে। ইতি বিকুরআনিন গায়রে হাদা, নিয়ে এসো কোনো একখানা পাঠ্য এইটা ছাড়া, নিয়ে এসো কোনো একখানা পাঠ্য এইটা ছাড়া। আও বাদ্দিলহু, অথবা পরিবর্তন করো এটাকে। তো মাশাআল্লাহ, আমরা সেটা আল্লাহকে দেখিয়ে দিয়েছি কি করে আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্য কিতাব বানানো যায়, এবং তা কত এবং কিভাবে। এই উদাহরণ পৃথিবীর ইতিহাসে আমরা স্থাপন করেছি। যারা ইহুদিরাও পারে নাই, নাসারাও পারে নাই, আমরা পেরেছি। যে আল্লাহর কিতাবকে সম্পূর্ণ পবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি ইত্যাদি ভালো ভালো টাইটেল দিয়ে এটাকে আসমানে তুলে রেখেছি। এরপর আমরা কিতাব বানিয়ে নিয়েছি। তো যারা এখন তাহলে কি হলো, যারা এরকম কিতাব বানিয়ে নিয়ে সেটাকেই ধর্ম মনে করছে, তার জন্যই জান প্রাণ দিয়ে শ্রম করছে, তারা আসলে কারা? তারা যারা আশা করে না যে আল্লাহর সঙ্গে তাদের দেখা হবে। ফরমেটটা বুঝে নাও, লা ইয়ারজুনা লিকাআনা, এই বিষয়টার যে সারা কোরআনে কিভাবে আল্লাহ টেনে গেছেন তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবা। যে আমি এখানে যা বলি, যা করি, সব কথা নিয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইটা যারা গ্রাহ্য করে না তাদের পক্ষেই ধর্ম বানানো সম্ভব, তাদের পক্ষেই বিভিন্ন ফেরকাবাজি করা সম্ভব, তাদের পক্ষেই আমরা যেটা বুঝি সেটাকেই নিয়েই দৌড়ানো সম্ভব। তাহলে মূল দোষ কোথায় তাদের? তারা আশা পোষণ করে না যে তার সাথে একদিন দেখা হবে। তারা তো সোজা জান্নাতে ঢুকে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ তখন মুখে আঙ্গুল দিয়ে চুষতে থাকবেন, আর তিনি সব জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন। সুপারিশ। সাধারণ মানুষ যারা অজ্ঞ মূর্খ, তাদেরকেও এই মন্ত্রে দীক্ষিত করা হচ্ছে। তো এই পরিভাষাটা যে লা ইয়ারজুনা লিকাআনা, এই ব্যাপারটাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়ে নিজের সাথে মিলিয়ে দেখো এবং নিজেকে নিজে দেখাও। তুমিও কি এরকম কোনো আশা পোষণ করো যে তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তোমার একদিন দেখা হবে? তখন তুমি কিভাবে ইন্সপায়ার্ড হও, কিভাবে ভিতর থেকে স্বতঃস্ফূর্ততা পাও, কিভাবে পাগল হয়ে যাও যে আমাকে যদি দেখা হতেই হয়,
সামনে দাঁড়াতেই হয়, তাহলে আমার তার আয়োজন কোথায়? আমার তো কোনো আয়োজন নেই। তিনি আমাকে এমন কিছু কথা দিয়েছিলেন যেটা 3-4 বছরেই মুখস্থ হয়ে যাওয়ার কথা, 2 বছর লাগতো ভাষা শিখতে, এরপরে সারা জীবন ধরে আমি সেটাকে বাস্তবায়িত করতে পারতাম। তো তারা বলে এতেই বেকুরানিন গায়রে হাদা আও বাদ্দিলহু, অথবা বদলাও এটাকেই। কুল, তো রাসূলকে বলছেন, আদেশ করছেন, তুমি বলো, মা ইয়াকুনু লি, আদৌ সম্ভব নয় আমার পক্ষে, আন উবাদ্দিলাহু, যে আমি বদলাবো এটা, মিন তিলকাই নফসি, আমার নিজের ইচ্ছা অনুযায়ী, আমার নিজের ইচ্ছাতে। তো রসুল বলছেন মিন তিলকাই নফসি, তো আমরা তো রসুলের দোহাই দিয়ে এমনভাবে রসুলের ঘাড়ে পা দিয়েছি যে আমরা কেমন করে কথা বদলাতে হয় দেখিয়ে দিচ্ছি, রসুল যেটা পারেননি। হ্যাঁ, একদম মাশা আল্লাহ। কিভাবে আল্লাহর কথা বদলাতে হয়, কিভাবে কোন কথা কোথায় নিয়ে কোথায় সরিয়ে নিতে হয়, সেটা আমরা পারি। আসো আমাদের কাছে শিখিয়ে দিই ধর্ম কাকে বলে। আল্লাহ তো বোঝে না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, প্রতিটি আল্লাহ বিশ্বাসী মানুষ, প্রতিটি কোরআনে বিশ্বাসী মানুষ, তার জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো এইটা, যে আমি এখন মেনে চলি না আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। এটাই রসুলের সুন্নত। যদি রসুলের কোনো সুন্নত আদৌ থেকে থাকে, কোরআনে তো নেই। তো আমাদের যেমন রসুলের সুন্নত বানিয়ে নিয়েছি, তা সেটা স্বীকারও যদি করি যে বেশ রসুলেরও সুন্নত আছে, সুন্নত মানে নিয়ম, তা রসুলের সুন্নত কি? রসুল যেভাবে আল্লাহর কথা পালন করেছেন সেভাবে আমাদেরও পালন করা। রসুল যখন ছিলেন তখন মুখে বলতেন তিনি এই কথাগুলো, রসুল নাই, আল্লাহ তাকে নিজের সংরক্ষণে রেখে দিয়েছেন। দেখো মোহাম্মদ রসুল্লাহ মানুষকে কি বলে গেছে। তো ইন আত্তাবেউ ইল্লা মা ইউহা ইলাইয়া, এবং প্রত্যেকে আমাদের জীবনের লক্ষ্য, একেবারে চূড়ান্ত লক্ষ্য এইখানে, যে এখন আমি চলি না আর কোনোভাবে যা আমার কাছে ওহী করা হয়, এবং পার্সোনালি তোমার কাছে ওহী করা হবে, সে কথাও কোরআন গ্যারান্টি দিচ্ছে। তো আর আমাদের ধর্মবেত্তারা বলছেন ওহীর দুয়ার বন্ধ। শুধু বদলানো নয়, কত বড় অপবাদ আল্লাহর উপরে, কত বড় মিথ্যা আরোপ আল্লাহর উপরে। ইন্নী আখাফু ইন আসাইতু, রাসূল বলছেন, এবং কুল এর অভ্যন্তরে, যে কার্যত আমি ভয় পাই যদি কোনো অবাধ্যতা করি, রব্বি আমার প্রতিপালকের, আযাব ইয়াউমিন আযীম, শাস্তি হবে একদিন বিশাল বা ভয়ঙ্কর, আমার একদিন ভয়ঙ্কর একদিনে, বা শাস্তি হবে ভয়ঙ্কর একদিন। কুল লাউ শা আল্লাহ, এইভাবে একটা কথার ইতিবাচক দিক, একটা কথার নেতিবাচক দিক, একটা কথার এই দিক ওই দিক, সব দিক কিভাবে আল্লাহ বলেন দেখো। তারপর আবার বলতে আদেশ দিয়েছেন, বলো লাউ শা আল্লাহ মা তালাউতুহু আলাইকুম, যদি চাইতেন আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে আদৌ আমি পড়ে শোনাতাম না এটা সামনে তোমাদের। তাহলে অব্লিগেশনটাও বোঝো, বাধ্যবাধকতাটাও বোঝো। তাহলে রসুলের সুন্নত কি, এইটা পড়ে শোনাও। কথা বুঝো নাই? এখন লম্বা একটা জামা গায়ে দিয়ে, একটা টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, তাই না, হাঁটুর উপরে কাপড় তুলে আমরা, এই তো রসুলের সুন্নত। পকেটে মেসওয়াক রেখে, হাতে তসবি রেখে, এই তো রসুলের সুন্নত। তো কোথায় রসুলের সুন্নত? আল্লাহর বাণী পড়ে শোনানো। আর কোথায় রসুলের সুন্নত পোশাকি কিছু আচার আচরণ? আল্লাহর কিতাবকে কিভাবে বেমালুম গায়েব করে ফেলেছে মানুষের চোখের সামনে থেকে, এইটা দেখো। কুল লাউ শা আল্লাহ, রসুল বলছেন, রসুলকে বলতে বলছেন, যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা তালাউতুহু আলাইকুম, আদৌ আমি পড়ে শোনাতাম না এটা সামনে তোমাদের। ওয়ালা আদরাকুম বিহি, এমনকি খবরটুকু জানতে দিতাম না এ ব্যাপারে তোমাদেরকে।
যে আমার কাছে ওহী আসে। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরান মিন ক্বাবলিহি, এটা তো নিশ্চিত যে আমি কাটিয়েছি তোমাদের মধ্যে একটা জীবন এর আগে 40টি বছর। তখন কি আমি এরকম কিছু পড়ে শুনিয়েছি তোমাদেরকে? বলো, এখন কেন শোনাই? আফালা তাকিলুন, এই ব্যাপারটা নিয়ে কি একটু ভেবে দেখতে পারো না? একটু বুঝতে পারো না? ফামান আযলামু, তাহলে কে চরম সর্বনাশ করবে? মিন, তার চাইতে, মান, যে। তাহলে কে চরম সর্বনাশ করবে? তার নিজের আযলামু, মিন, তার চাইতে, মান, যে, ইফতারা আলাল্লাহি কাযিবান, মিথ্যা রচনা করবে আল্লাহর নামে, আর রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। প্রত্যেকটা ব্যক্তিকে তাকিয়ে দেখো। এখন আলেম, উলেমা, আল্লামা, যত কিছু দেখো তুমি, চূড়ান্ত ঘোষণা এটা, তার চাইতে চরম সর্বনাশ করবে কে? তার নিজের, যে রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, অথবা কাযযাবা বিআয়াতিহি, মিথ্যা প্রতিপন্ন করবে তার কোনো বাণী ও বার্তাকে, অচল করে দেবে, অকার্যকর করে দেবে। ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমিন, তিনি তো কোনো সফলতা দেন না তাদেরকে যারা অপরাধী। অপরাধী কি হিসাবে? আল্লাহর কথা, আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলেছে আর আল্লাহর কথা ঢেকে ফেলেছে। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এরা গোলামি করে পরিবর্তে আল্লাহর, মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। এই গোলামি করার ব্যাপারটা সীমাবদ্ধ হয়ে যায় ইয়াবুদু, আব্দ থেকে। কথাটা আব্দ মানে যে মালিকের সব কথা শোনে। তো আমরা তো দেখেছি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের সৃষ্টিকর্তা, প্রতিপালক, মানুষের মালিক, মানুষের একমাত্র মান্য। আসো মিলাও এখানে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে যে তারা আমার সব কথা মেনে চলবে। গোলামি উচ্চারণ করলাম না, যে তারা আমার সব কথা মেনে চলবে। তাহলে এরা সব কথা মেনে চলে পরিবর্তে আল্লাহর, যারা না কোনো ক্ষতি করতে পারে তাদের, আর না কোনো উপকার করতে পারে তাদের। ওয়ায়াকুলুন, এবং বলে, হা উলায়ে শুফাউনা, আমরা যাদেরকে মানি এনারা আমাদের সুপারিশ করবেন। মানে কি উসিলা দিয়ে মানে? আল্লাহর পরিবর্তে। বুঝো? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কুল, আল্লাহ বলছেন বলো রাসূলকে, আতুনাব্বিউনাল্লাহ, তোমরা কি খবর জানাচ্ছ আল্লাহকে? বিমা, সেই ব্যাপারে, না মানে সেই ব্যাপারে, লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনিই জানেন না যে ব্যাপারে ওই আকাশমণ্ডলীতে আর পৃথিবীতে কেউ এরকম আছে। আমি আবার বলি, কথাটা মনোযোগ দাও। তোমরা কি খবর দিচ্ছ আল্লাহকে এমন কিছু যে তিনিই জানেন না ওই আকাশে, ওই আকাশমণ্ডলীতে আর না এই পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহর পরিবর্তে তাদেরকে মানলে তারা আল্লাহর কাছে তাদের সুপারিশ করবে। সুবহানাহু, পবিত্রতা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার, আম্মা ইউশরিকুন, সেই সবের থেকে যাদেরকে তারা তার অংশীদার ধরে নেয় বা মানে। ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান, ছিল না মানুষ আর কিছুই, একমুখী একটা জাতি। উম্মাতান ওয়াহিদাতান, ফাখতালাফু, পরবর্তীকালে তারা নিজেরা বিতর্ক সৃষ্টি করেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না থাকতো একটা কথা আগে থেকেই নির্ধারিত তোমার প্রতিপালক থেকে, লা কুদিয়া বাইনাহুম,
তাহলে সমাধান করে দেওয়া হতো, সম্পন্ন করে দেওয়া হতো তাদের মধ্যে, মীমাংসা করে দেওয়া হতো তাদের মধ্যে, ফি মা ফি হে ইয়াখতালিফুন, সেই সব বিতর্কিত কথা যা নিয়ে তারা ইখতিলাফ করে বা বিতর্ক করে। ওয়ায়াকুলুন, এবং বলে তারা, লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মিন রাব্বিহি, আচ্ছা বলে তারা কেন অবতীর্ণ করা হলো না তার ক্ষেত্রে, মুহাম্মাদের ক্ষেত্রে কোনো একটা অলৌকিক নিদর্শন তার প্রতিপালক থেকে, মিন রাব্বিহি। ফাকুল, তখন বলবে, ইন্নামা আল গাইবু লিল্লাহ, দেখো এই সমস্ত অজানা কথা, অজানা রহস্য সব আল্লাহর। ফান্তাজিরু, এরকম কিছু যদি দেখতে চাও অপেক্ষা করো। অর্থাৎ যদি আমার ক্ষেত্রে আর তোমাদের ক্ষেত্রে সেই রকম কোনো অলৌকিক ঘটনা নামাতেই হয়, দেখাতেই হয়, মানে আমি মোহাম্মদের মুখ থেকে তোমরা কোরআন শুনতে পাচ্ছ, এই ভাষা এই কথা শুনতে পাচ্ছ, এর চাইতে বড় অলৌকিকতা এই পৃথিবীতে আর কিছু নেই। সেটাও যদি গ্রাহ্য না হয়, এখন লাঠি দিয়ে সাগর ভাগ করে দেওয়া, মরাকে জীবিত করে দেওয়া, কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়া, এরকম কিছু যদি দেখতেই চাও অপেক্ষা করো। ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, এখন সেরকম প্রয়োজন যদি দেখে, আর দেখেন আল্লাহ, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। কারণ এই প্রেক্ষিতে আসলে কি প্রয়োজন তার কথা ছাড়া সেটা আমি জানি না। কোন কোন জাতিকে অলৌকিক নিদর্শন দেখিয়েছেন, কেন দেখিয়েছেন সেটাও আমার জানা নেই। এই প্রেক্ষিতে যদি তিনি মনে করেন যে তিনি এরকম কিছু দেখাবেন, দেখানো প্রয়োজন, তাহলে দেখাবেন। তোমরাও অপেক্ষা করো, আমি অপেক্ষা করছি। ওয়াইদা আযাকনা নাসা রাহমাতান মিন বাদি দাররা, এবং মানুষের চরিত্রের কথা বলছেন। অথচ যখন আমরা আস্বাদন করাই মানুষকে করুণা, তারপরে যখন কষ্ট দিচ্ছিল তাকে, যখন কোনো কষ্ট, দাররা, বিভিন্ন কষ্ট, মাসাত হুম, পিষ্ট করছিল তাদেরকে, ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, কথা বুঝছো? এই ইযা লাহুম মাকরুন, তখনই তাদের চক্রান্ত শুরু হয়, কথা বুঝছো, ফি আয়াতিনা, আমাদের কথা নিয়ে, আমাদের বাণী ও বার্তা নিয়ে, আমাদের আয়াত নিয়ে। কিভাবে সেটা? কুল আল্লাহু আসরাউ মাকরা, দেখো তোমরা যে ষড়যন্ত্র করছো, আল্লাহ একেবারে তার চাইতেও ক্ষিপ্রতর কোনো ষড়যন্ত্র করতে, কোনো চক্রান্ত করতে, কোনো কৌশল করতে। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, আর আমাদের যারা দূত আছে, অদৃশ্য দূত আছে, তারা সেই সব কিছু লিখে নিচ্ছে, যেসব কার্যক্রম বা যেসব ষড়যন্ত্র তোমরা করছো। প্রসঙ্গটা একটু লম্বা হবে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, কথা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে মানুষের সাথে। সেই তিনি নিয়ে বেড়ান তোমাদেরকে জলে স্থলে বা স্থলে জলে, ফিল বাররে ওয়াল বাহারে, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকে, অর্থাৎ অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল না তারা? খেয়াল করো, তো যখনই আয়াত, সে আয়াত নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা, এটা সেটা, কথা বুঝছো, এইগুলো নিয়ে চক্রান্ত করে। মুসা দেখিয়েছে, ঈসা দেখিয়েছে, তুমি কেন পারো না? কারণ সবই তো আয়াত, মুসা দেখিয়েছে, ঈসা দেখিয়েছে, আয়াত বলেছেন না আল্লাহ, সেগুলো উল্টে অ্যাপ্লাই করে। এই হলো মক্কার চক্রান্ত। তো হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, সেই তিনি বয়ে নিয়ে বেড়ান তোমাদেরকে এই কুলভাগে এবং সাগরে। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকে, কখনো যখন তোমরা কোনো নৌকায় আরোহণ করো, ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবিন, এবং একেবারে অনুকূল বাতাসে ভেসে চলতে থাকে, কথা বুঝছো, এবং জারাইনা বিহিম, এবং তাদেরকে নিয়ে ভেসে চলতে থাকে, বিরিহিন তাইয়্যিবিন, সুন্দর অনুকূল বাতাসে। ওয়া ফারিহু বিহা, এবং তখন তারা খুব উৎফুল্ল, আনন্দিত হয় তাতে। জাতহুম রিহুন আসিফুন, হঠাৎ করে আসলো তাদের উপরে এক ঝোড়ো হাওয়া। ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন, এবং তারপর আসতে থাকলো ঢেউগুলো চারিদিক থেকে।
ওয়াজান্নু, তখন তারা মনে করে আন্নাহুম উহিতা বিহিম, এটা নিশ্চিত যে তাদেরকে ঘেরাও করা হয়েছে, তারা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। তারা মানে মানুষের মানসিকতার কথা দেখানো হচ্ছে। কিন্তু যখন ভেসে চলছিল ফুর্তি, যেই ঝড় আসলো, চারিদিক থেকে ঢেউ আসতে লাগলো, তখন তারা মনে করে আমাদেরকে ঘেরাও করা হয়েছে। এখন কে ঘেরাও করেছে দেখো, দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকে জীবনটাকে সম্পূর্ণ তার করে দিয়ে, প্রভু এইবার তুমি ছাড়া আর কোনো গতি নাই। এটা কি অলৌকিক নিদর্শন নয়? এটা কি কোনো প্রমাণ চিহ্ন নয়? এই তোমরাই, অর্থাৎ তোমাদেরকে দিয়েই আমি অলৌকিকতা দেখালাম। যখন অনুকূল বাতাসে একেবারে পাল তুলে দিয়ে ভেসে চলতে থাকো, আনন্দ ফুর্তি, আমি যখন বাতাস ধরি, চারিদিক থেকে ঢেউ আসতে থাকে, তখন কাকে ডাকো? তখন তো তোমাদের প্রত্যেকের জীবন একেবারে আমার হাতে তুলে দিয়ে আল্লাহ এবার রক্ষা করো। লাইন আনজাইতানা, দেখো কথা পূর্ণ হয়নি। এবার যদি তুমি রক্ষা করো আমাদেরকে মিন হাযিহি, এই ঝড়ো অবস্থা থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন, একদম সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। এই অভিজ্ঞতা আমাদের কার না আছে? আমার তো প্রচুর, আমার তো বহুবার বহু রকম ভাবে। ফালাম্মা আনজাহুম ইলাহুম ইয়াবগুনা ফিল আরদে বিগাইরিল হক, এইটা একটু দেখো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, তোমরা নিজেরা, আমরা নিজেরা, সবাই মিলে আমরা একটু দেখব। অতপর যখন আমি উদ্ধার করি, এখন সেই রকম ঠিক নৌকারই বিপদ বা সেই রকম কোনো বিপদ, আমি যখন উদ্ধার করি, ইলাহুম, তখন ইয়াবগুনা ফিল আরদে বিগাইরিল হক, সীমালঙ্ঘন করে চলে তারা এই পৃথিবীতে, যার কোনো অধিকার তাদের নাই। কেন অধিকার নাই? তুলে দিয়েছিল না তারা জীবনটাকে একদম মুখলিসিন আলাউদ্দিন। এখন কোন অধিকারে আমাকে অমান্য করো? তুমিই তো বলেছো, তুমিই ডেকেছিলে আমাকে। ফালাম্মা আনজাহুম ইলাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইয়া আইয়ুহান নাস, সরাসরি ওহে মানুষ, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, কিছুই নয়, কার্যত তোমাদের এই বাগাওয়াত, তোমাদের এই বিদ্রোহ, তোমাদের এই সীমালঙ্ঘন, সব তোমাদের নিজেদের বিরুদ্ধে যাচ্ছে, সব তোমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। মাতাল হায়াতুদ দুনিয়া, মাতা খুব সামান্য ভোগ, এই জীবনটা পৃথিবীর, অর্থাৎ পৃথিবীর এই জীবনটা খুব সামান্য ভোগের। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর তো আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। ফায়ুনাব্বিউকুম, তখন আমি বলে দেব তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা ওখানে থাকতে করতে। মাআযাল্লাহ। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, কার্যত উপমা এই পৃথিবীর জীবনের, কামাইন, সেই পানির মতো, আনজালনাহু মিনাস সামা, অবতীর্ণ করি আমরা আকাশ থেকে, ফাখতালাতা বিহি নাবাত, তারপর খালাতা, তারপর মিশে যায় সেটা, নাবাতুল আরদ, মাটির উৎপাদিকার সাথে, মাটি যে উৎপাদন ক্ষমতা রাখে সেটা তখন ক্ষমতা পায় পানি আসার পরে। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম, যা থেকে খায় মানুষ এবং পশুরাও। চতুর হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরাফাহা, আমাদের জীবনটাকে তাকিয়ে দেখো, মিলিয়ে দেখো। এক সময় যখন নেয় মাটি, আখাযাতিল আরদু, নেয় মাটি, যুখরাফাহা, তার সাজ সরঞ্জাম, সবুজ শ্যামলে ভরে যায় চারিদিক, মাটির শোভা যা, পৃথিবীর শোভা যা। ওয়াজাইয়ানাত, এবং সে একদম সেজেগুজে সুন্দরী রমণীর মতো হয়ে যায়। ওয়াজান্না আহলুহা, খেতে খেতে ফসল, গাছে গাছে ফল, তখন অধিকারীরা তার মনে করে আন্নাহুম কাদিরুনা আলাইহা,
ব্যাপারটা এই যে তারা সক্ষম এটা ফলাতেও এবং ফসল তুলতেও, এটা ফলাতেও ফসল তুলতেও। আতাহা আমরুনা লাইলান, এসে যায় আমাদের আদেশ রাতের বেলা, আও নাহারান অথবা দিনের বেলা, ফাজা আলনাহা হাসিদান, এবং সেটাকে একদম সমান করে রেখে দিয়ে যায়। হ্যাঁ, নিদর্শন দেখাচ্ছেন, কিন্তু কান লাম তাগনু বিল আমস, এমনভাবে মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়, এমনভাবে যে যেন কালকেও সেখানে এরকম কিছু ছিলই না। কাযালিকা, ওভাবেই নুফাসসিরুল আয়াত, বিশদ বর্ণনা করি আমরা আমাদের প্রমাণ চিহ্নগুলো, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা এসব নিয়ে ভাবে। আমরা তো ভাবি না, কেন হলো, কি জন্য হলো, কি কারণে হলো, ভাবি না। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ ডাকছেন আমাদেরকে বা তোমাদেরকে, ইলা দারিস সালাম, নিরাপত্তার বসতির দিকে। ইলা দারিস সালাম, নিরাপত্তার ঘরের দিকে। ও ইয়াহদি, এবং তিনি পরিচালিত করেন, মান ইয়াশা, এবার আসলো, যে চায়, তিনি পরিচালিত করেন, মান তাকে, ইয়াশা যে চায়, ইলা সিরাতিল মুস্তাকিম। তো সিরাতিল মুস্তাকিম কোন দিকে? ইলা দারিস সালাম। লিল্লাযিনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদাতুন, যারা তাদের কর্মে সর্বোচ্চ পর্যায়ে উঠে আসবে, তাদের পারফরমেন্সে, তাই না, তাদের জন্য সুন্দর পরিণতি আছে, এবং আছে আরো বোনাস, জিয়াদাতুন। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন, এবং আচ্ছন্ন করবে না মুখমণ্ডলগুলো তাদের আলকাতরা। ওয়ালা জিল্লাতুন, আর না কোনো লাঞ্ছনায়, অপমানে। উলাইকা, ওই রকম যারা, আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এইখানে একটা কানেকশন তোমাদেরকে দেব সূরা আল ইমরানে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, 106। সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল, এবং কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, তখন হবে তাদের কথা, কালিমা লিপ্ত যাদের মুখমণ্ডল, আকাফারতুম বাদা ঈমানিকুম, প্রত্যাখ্যান করেছিলে কি বিশ্বাসে আসার পরেও। ফাযূকুল আযাব, এখন আস্বাদন করো এই শাস্তি, বিমা কুনতুম তাকফুরুন, বিনিময়ে তার যে অস্বীকার বা অস্বীকৃতি তোমরা করতে। ওয়াল্লাযীনা কাসাবু আস-সাইয়্যাত, 27 ইউনুস, এবং তারা যারা উপার্জন করে চলেছে অপকর্ম বা মন্দ আর মন্দ, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, মানে শাস্তি তাদের সেই অপকর্মের ঠিক যতটা তার সেই পরিমাণ, সেই মাত্রার। খুন করেছো তার শাস্তি খুন, হাত ভেঙেছো তার শাস্তি কিসাস। না, পৃথিবীতেও, ওখানেও। ওয়াতারহাকুহুম যিল্লাহ, এটা হলো চরম লাঞ্ছনা, এবং আচ্ছন্ন করবে তাদেরকে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, নেই তাদের পরিবর্তে আল্লাহর আর কোনো আশ্রয়স্থল, কোনো রক্ষক নেই। এখন এই কথাগুলো পড়তে এক সময় মনে আসে, খেয়াল করবা, এক সময় মনে আসে, তারপর মনে থাকে, তারপর ভাবনায় আসে, তারপর সেটা নিয়ে ভাবি, ভাবার পরে একটা সময় সিদ্ধান্ত আসে। একটু কথাটা বোঝো, আমাদের পর্যায়গুলো একটু বোঝো। এ সমস্ত কথা পড়তে এক সময় ভাবনায় আসে, মনে আসে, ভাবনায় আসে, চিন্তা করি, ভাবি, তারপর এক সময় এসে বসে, হ্যাঁ এটাই সত্য। খুব সহজ নয় কোরআনকে মনের মধ্যে বসানো, কারণ কোরআন পড়ার পরে যখন তুমি সর্বশেষ পর্যায়ে চলে যাবে, যখন তুমি নিজে সচেতনভাবে বলতে পারবে কুল হুয়া আল্লাহু আহাদ, কে কাকে বলছে? তুমি তোমাকেই বলছো। এবার তুমি গোটা কোরআন জানো,
জেনে তুমি আল্লাহর গোটা পরিচয়, আমরা যেটা বলেছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তো এই প্রতিপালক এবং সৃষ্টিকর্তার গোটা পরিচয় সারা কোরআনে তুমি পড়েছো, জেনেছো, বিভিন্ন উদাহরণ, তাই না, একেবারে যাকে বলে সব সহকারে তুমি জানার পরে অতবার ব্যক্তিগতভাবে তুমি এসে সিদ্ধান্তে উপনীত হয়েছ যে তিনি একা, তিনি একা। তাহলে এখন তুমি, তোমার মন, তোমার চেতনা, সে আদেশ করছে মগজকে, বলছে মগজকে যে এখন বলো তিনি একা। এটা তোমাদেরকে বহুবার বলেছি, আবারও এই ছোট্ট মানে মানে যাকে বলে যে অবকাশের মধ্যে বলে দিচ্ছি, মানুষ যেহেতু নিজ অস্তিত্বে দুইয়ের সমন্বয়, এক হলো তার অদৃশ্য আমি, এক হলো তার দৃশ্যমান আমি, এক হলো তার দেহ এবং তার কেন্দ্র মগজ, আর এক হলো তার মন আরও চেতনা অর্থাৎ অন্তর। এই দুইয়ের কম্বিনেশন, বিমা খালাকতু বেয়াদাইয়া। এই জন্য মানে তার ভিতরে আল্লাহর সাথে অংশীদার করার চেতনাটা কেন, এবং সেটাই সবচেয়ে বড় অপরাধ কেন। কিছুতেই মানুষ আল্লাহ একা ভাবতেই পারে না। যুগে যুগে কালে কালে যত রকমের ধর্মের উদ্ভব হয়েছে, সব ধর্মই তার সঙ্গে কিছু মিলানো, একজন, দুজন, চারজন, পাঁচজন, 10 জন, অসংখ্য। ঘুম আসলে নিজে উঠে যাবা, বুঝতে পারছো? তো সেটা যখন তুমি কনফার্ম হয়েছ গোটা কোরআন পড়ে, এখন তুমি তোমাকে বলো কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে আমাদের সমকক্ষ তিনি নন, তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্তও নন, তিনি কাউকে জন্মও দেন না, অর্থাৎ এই জন্ম দেওয়া এবং জন্ম পাওয়া এর ঊর্ধ্বে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং আদৌ হতে পারে না তার মতো কেউ, কিছুতেই হতে পারে না তার সমকক্ষ কেউ বললে, অর্থাৎ কোরআন এখানে শেষ হলো। এখন আল্লাহর সাজেশন শেষ তো করলে, বুঝতেও পারলে, এবার আবার নতুন করে বলো আউযু বিরাব্বিল ফালাক। এখন এই বোধ সহকারে তুমি যে নতুন মানুষ হবে, তুমি যে নতুন মানুষ হবে, আমি যে প্রত্যেকটা বীজ ফাটিয়ে সেই বীজের গাছ তৈরি করি না? পৃথিবীতে সব কিছু ফুটে বার হয়, ফেটে বার হয়, এই তো আমার সৃষ্টির নমুনা। একটা ধান, তাই না, একটা ধান, সেটা থেকে একটা গাছ হয়, আবার অসংখ্য 700 ধান হয়। একটা আম বিচি, সেটা থেকে আবার একটা বৃক্ষ হয়, সেটা দিয়ে আবার অনেক আম হয়। তো এখন তুমি যে মানুষটা এ পর্যন্ত তুমি দেখে এসেছো, তাহলে তো এখন তো তুমি বুঝতে পারছো যে এতদিন আমি আমাকে যেভাবে দেখতাম, আমি তো তা নই। আমি আল্লাহকে নানা রকম কিভাবে ভেবেছি, তিনি যে একা, তিনি যে একক, তিনি যে ইউনিক, অদ্বিতীয়, এটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি। এখন আমি জেনেছি, পড়েছি তার কথা, যে তার পাঠানো পাঠ্য বই পড়ে জেনেছি, এখন আমি বলতে পারছি। আচ্ছা, বলতে তো পেরেছো, ভালো কথা, কিন্তু এখন যে নতুন মানুষটা তোমার ভিতরে অঙ্কুরিত হবে, খোসা ফেটে, একটু খেয়াল করো, একটা ধানের যখন সাদা বীজ বের হয়, অঙ্কুর বের হয়, সেই অঙ্কুরটা কতটা তুলতুলে নরম। যে কোনো বীজ ফেটে যে অঙ্কুরটা বের হয়, তুমি একটু ভেবে দেখবা যে এই অঙ্কুরটার পক্ষে কি এই এত শক্ত খোসা ফাটানো সম্ভব? বলো। তাহলে এখন মনে মানুষে তুমি যে মানুষটা গড়ে উঠলে, নিজেকে গড়ে তুললে এই পড়ার মাধ্যমে, তুমি আহাত পর্যন্ত এসে পৌঁছেছ, কিন্তু এখন সমস্যা আছে। সমস্যা আছে, তোমাকে যে নতুন রূপে আমি তৈরি করব, সেখানে আমার আশ্রয় তোমার লাগবে। বলো আমি আশ্রয় চাই যিনি সব ফাটিয়ে বের করেন, আল ফালাক, আধার ফেটে আলো বের করেন, বীজ ফেটে, ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, সূরা আনাম। কথাটা বুঝছো? এবং সেখানেও আছে সকালগুলোকে তিনি বের করেন আধার ফাটিয়ে। তো কুল আউযু বিরাব্বিল ফালাক, যিনি ফাটিয়ে বের করেন, তার আশ্রয় চাই।
মিন শাররি মা খালাক, ক্ষতি থেকে তাকেও তিনি সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার, ইযা গাসাক, যখন আমাকে আচ্ছন্ন করে। খেয়াল করবা, এর পরেরটা বুঝলে আগেরটা বুঝতে পারবা। ওয়া মিন শাররি নাফফাসাত ফিল উকাদ, এবং ক্ষতি থেকে সেই সমস্ত ফুয়ের যখনই আমি ফিল ওকাদ, যখনই আমি তোমার সাথে কোনো বন্ধন বোধ করি, সেইখানেই ফু মারে। আদ, তার মানে আমি তো এখন তোমাকে চিনি, তুমি যে একা তাও বলি, এখন তোমার সাথে আমার সম্পর্ক না হলে তো কিছুই হচ্ছে না। তো তোমার সাথে আমি যখনই কোনো সম্পর্ক বোধ করি, তখনই সেখানে ফু মারে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং ক্ষতি থেকে সেই হিংসুকের যখন সে হিংসা করে। কুল আউযু বিরাব্বিন নাস, এসে গেল 3 শক্তি। বলো আমি আশ্রয় চাই মানুষের সৃষ্টিকর্তা প্রতিপালকের, ইলাহিন নাস, মালিকিন নাস, মানুষের মালিকের, ইলাহিন নাস, মানুষের একমাত্র মালিকের। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ক্ষতি থেকে সেই প্রভাবগুলো, ওয়াসওয়াসাগুলো, আল খান্নাস, অদৃশ্য থেকে আসতে থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা, যে প্রভাব, যে কুমন্ত্রণা তাই না দেয় মানুষের বুকের মধ্যে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে এবং মানুষ থেকে, জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। এই দুটোকে মানে কোরআন কিন্তু সম্পূর্ণ কুল হু আল্লাহু আহাদ, কিন্তু এই কোরআন তোমার ভিতরে সম্পূর্ণ প্রকাশ পেতে পারবে না, কারণ তোমার ভিলেন আছে। তোমাকে কোরআন অনুযায়ী একখানা মানুষ তৈরি করার ব্যাপারে বাধা দেওয়ার অস্তিত্ব আছে। তাহলে কতটা সচেতন সেক্ষেত্রে আমাদেরকে থাকতে হবে। যে আমি একটা গ্যাপে তোমাদেরকে, আমার মানে ইচ্ছা ছিল তোমার বিদায়ের সময় এটা আমার তোমার জন্য দেওয়া। কথা বুঝছো তো? আচ্ছা, লিল্লাযিনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদাত, যারা করতে পেরেছে কাজ সর্বোত্তম, তাদের জন্য রয়েছে সুন্দর পরিণতি এবং রয়েছে বোনাস। ওয়ালা ইয়ারহাকু উজুহুহুম, এবং আচ্ছন্ন হবে না তাদের মুখমণ্ডল, কাতারাতুন, আলকাতরা দিয়ে, ওয়ালা জিল্লাতুন, না কোনো অপমান লাঞ্ছনা। উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা সুন্দর বনভূমির অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে স্থায়ী বসতিতে। ওয়াল্লাযিনা কাসাবু আস-সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহি, শাস্তি যে কোনো মন্দের সেই পরিমাণ। ওয়া তারহাকুহুম যিল্লাহ, এ হলো চরম শাস্তি। আচ্ছন্ন করবে তাদেরকে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, নেই তাদের আল্লাহর পরিবর্তে আর কোনো আশ্রয় রক্ষাকারী। এবার আসো, কেন গেলাম আমি এই কুলে, 2 কুলে 3 কুলে কেন গেলাম? কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআন মিনাল লাইল মুজলিমান, অপরাধী যারা, তাদের অবস্থা হবে এইরকম যেমন আচ্ছন্ন হয়ে গেছে মুখমণ্ডল তাদের, কিতাআম মিনাল লাইল, কথা বুঝছো, মুজলিমান, একেবারে কালো রাত্রির একটি খণ্ড তাদের মুখমণ্ডলে লাগিয়ে দেওয়া আছে। ঘন কালো রাত্রির একটি খণ্ড তাদের মুখের উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। উলাইকা আসহাবুন নার, ওই রকম যারা, ওরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে স্থায়ীভাবে। ইয়াউমা নাহশুরহুম জামিয়ান, যেদিন জড়ো করব আমরা তাদেরকে একসাথে। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, তখন বলবো আমরা তাদেরকে যারা আমার অংশীদার করেছিল, মাকানুকুম, তোমাদের অবস্থানে, আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা আর তোমাদের অংশীদার যারা আমার বানিয়ে নিয়েছিলে থাকো। ফাযায়্যালনা বাইনাহুম, এবং একটা ব্যবধান করে দেব তাদের মধ্যে। ওয়াকালা শুরাকাউহুম, তখন বলবে তারা, যাদেরকে তারা আমার অংশীদার মনে করত, তখন বলবে তারা যাদেরকে তারা আমার অংশীদার মনে করত, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা তো আমাদের গোলামি করতে না। এই যে খাজা বাবা,
তারপরে অলিয়া উলিয়া, তোমাদের 12 আউলিয়া ইত্যাদি ইত্যাদি যারা আছে, তোমরা তো আমাদের গোলামি করতে না, আমাদের ইবাদত করতে না, যেভাবেই তুমি বোঝো। ওয়াকাফা বিল্লাহি শাহিদান বাইনানা ওয়া বাইনাকুম, যথেষ্ট আল্লাহই সাক্ষী হিসেবে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে। ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, যে এটা নিশ্চিত যে আমরা ছিলাম, তোমরা যে আমাদের গোলামি করতে, আমাদের ইবাদত করতে, আমাদের উপাসনা করতে, সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ অনবগত, জানতামই না আমরা কিছু, আল্লাহই সাক্ষী। হুনালিকা তাবলু কুল্লু নাফসিন মা আসলাফাত, ওখানেই যাচাই হয়ে যাবে প্রত্যেকটি ব্যক্তি যা সে আগে কামাই করেছে। ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুম, এবং ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে তাদের প্রকৃত মালিক আল হক, প্রকৃত অভিভাবক যিনি, মালিক যিনি প্রকৃত অর্থে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং উধাও হয়ে যাবে সেই সব তাদের থেউতে যা তারা নিজেরা বানিয়ে করেছিল। মানে এই যে নিজেরা বানানো আর আল্লাহর কিতাব, নিজেরা বানানো আর আল্লাহর কিতাব, মোকাবেলা এটা। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, দেখো আবার এক একটা চূড়ান্ত কথা বলে আল্লাহ আবার শুরু করছেন কথা নতুন করে, মানুষের ভাবনা চিন্তা চেতনাকে জাগ্রত করার জন্য। কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে জীবিকা দেয় তোমাদেরকে ওই আকাশ থেকে আর এই পৃথিবী থেকে। আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তিনিই বা কে যিনি ক্ষমতা রাখেন তোমাদের শুনতে পারা এবং দেখতে পারার উপরে। ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াত, আর কে বের করেন জীবিতকে মৃত থেকে। ওয়া ইউখরিজুল মাইয়াতা মিনাল হাই, এবং বের করেন মৃত থেকে জীবিতকে। ওয়ামান ইউদাব্বিরুল আমর, আর কে সব কিছু পরিচালনা করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, অবশ্যই এই যারা মানে না, যারা অংশীদার করে, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তাকে কি ভয় লাগে না তোমাদের। ফাযালিকুমুল্লাহ, এই তো তোমাদের আল্লাহ, অর্থাৎ এই প্রশ্ন সাপেক্ষে যে উত্তরটা তোমরা দিলে, এই তো তোমাদের আল্লাহ। রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। আল হক, সত্য বা একান্ত বা প্রকৃত বাস্তবতায়। ফামাদা, তাহলে কি সেটা, বাদ আল হক, এই সত্যের পরে, ইল্লা দলাল, সম্পূর্ণ বিভ্রান্তি ছাড়া। ফা আন্না তুসরাফুন, তাহলে কোথায় খরচা হয়ে যাচ্ছ তোমরা, কোথায় খরচা করে দিচ্ছ এই জীবনটাকে। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলা আল্লাযিনা ফাসাকু, ওভাবেই প্রমাণিত হবে কথা তোমার প্রতিপালকের তাদের ক্ষেত্রে যারা ফাসাকু, যারা মুখে মান্যতা কর্মে শিরক। আন্নাহুম লা ইউমিনুন, প্রমাণ হয়ে যাবে যে তারা আদৌ বিশ্বাস করত না। কুল হাল মিন শুরাকাইকুম মিন মান ইয়াবদাউল খালক, তোমরা যাকে আমার অংশীদার মনে করো তাদের মধ্যে এমন কেউ আছে কি সূচনা করেন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, পরে আবার সেটাকে ঘুরিয়ে বানাতে পারে। মানে এই যে চেতনা, এখান থেকে নেগেটিভ চেতনা থেকে পজিটিভে আসতে হবে তোমাদেরকে, আমাদেরকে। অর্থাৎ মানুষ কেবল তার সৃষ্টিকর্তাকে মানতে পারে, এছাড়া অন্য কিছুকে তারা মানে কিভাবে। তাহলে আমার অংশীদার হিসেবে যাকে তাকে মানছো তোমরা, মূর্তিকে মানছো, কোনো হুজুর মানছো, কোনো মাজার মানছো, কি করে মানছো তোমরা। তারা কি এরকম সৃষ্টি করতে পারে যে একটা সৃষ্টি করলেন সেটা মরে গেলে আবার সেটাকে করতে পারে। কুল আল্লাহ ইয়াবদাউল খালক, বলো আল্লাহই তো সূচনা করেন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, তিনি সেটাকে আবার তিনিই করতে পারেন সেটাকে। ফান্না তুফাকুন, তাহলে ধোকাটা খাচ্ছ কোথায়, ধোকাটা খাচ্ছ কোথায়। আন্না তুসরাফুন, এর আগের আয়াতে কথা বুঝছো, তারপরে আন্না তুফাকুন, ধোকাটা তাহলে খাচ্ছ কোথায়, সব মানছো তো তোমরা। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, আছে কি তোমাদের আমার অংশীদারদের মধ্যে এমন কেউ যারা পরিচালিত করে তোমাদেরকে সত্যের দিকে, প্রকৃত বাস্তবতার দিকে। কুল
আল্লাহু ইয়াহদি লিল হক, সঙ্গে সঙ্গে তুমিই বলে দাও আল্লাহ পরিচালিত করেন তোমাদেরকে প্রকৃত বাস্তবতার দিকে। আফামান ইয়াহদি ইলাল হক, তাহলে যিনি তোমাদেরকে পরিচালিত করেন বাস্তবতার দিকে, আহাক্কু, নন কি অগ্রাধিকারী, আন ইউত্তাবা, যে তাকেই মানা হোক। আম্মান লা ইয়াহদি, নাকি তাকে মানা হবে যে পরিচালিত করেন না, ইল্লা আন ইহুদা, বরং তাকেই চালাতে হয়। ফামা আলাকুম, কি হলো তোমাদের, কাইফা তাহকুমুন, কিভাবে বিবেচনা করো, কিভাবে বিচার করো। ওমা ইয়াত্তাবিউ আকসারহুম ইল্লা যান, এটা একদম ক্লিয়ার পরিচয় দিচ্ছেন রাসূলকে। দেখো এই সামনে যারা আছে এরা মেনে চলে না আর কিছুই, বরং নিজেদের ধারণা অনুমান, তবুও সত্য নেবে না। নিজের মনে মনে যা কল্পনা করবে ওটাই মানবে, সেখানে যেটাকে ভালো মনে হয় সেটা মানবে। সরাসরি আল্লাহ রসুল সামনে দাঁড়ানো, সরাসরি আল্লাহর কিতাব সামনে খোলা মানবে না। এখন যদি একদম সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষিত থেকে তোমাদেরকে আমি বলি, এইটা আল্লাহ কোরআনের পাঠককে দেখাচ্ছেন কেন? এত সমস্ত বৈরিতার মধ্যে যুগে যুগে কালে কালে যত রসুল এসেছে কেউ মানে নেই, কোনো মানুষ মানে নেই, একের পর এক জাতি ধ্বংস করে দিয়েছি। সেখান থেকেই তো শুরু করেছি আমরা, ওয়ালাকাদ হালাকনাল কুরুন মিন ক্বাবলিকুম। তাহলে সুযোগ কি আমাদের জন্য? মানবা কি কিতাব? তোমাদের সামনে মহা সুযোগ এসে দাঁড়িয়েছে। তো আচ্ছা, তাহলে ইল্লা আন ইহুদা ফামা লাকুম ফালা, আচ্ছা, ওয়ামা ইয়াত্তাবিউনা ইল্লা আকসারহুম ইল্লা যান ইন্না যান্না। এবার দেখো আরও একটা আন্ডারলাইন করো এই লাইন, এই কথাটা, ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআন। কার্যত ধারণা অনুমান কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায় সামান্য। এখন নিজের কাছেও দেখো তো, সত্য আল হক তো কিতাবুল্লাহ, এর মোকাবেলায় আমাদের ধারণা অনুমান, আমাদের চিন্তা ভাবনা কোনো কাজে আসবে না। আল হক একান্ত বাস্তবতা, চূড়ান্ত সত্য এই কিতাব। ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াফআলুন, নিঃসন্দেহে আল্লাহ সব জানেন যা তারা করে। ওমা কানা হাদাল কোরআন আন ইফতারা। আমি এই কথাটার পরে বিরতিতে যাব বলে চিন্তা করেছিলাম। আদৌ সম্ভব নয় এই কোরআন যে তাকে রচনা করা যাবে মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ। মানে কি মানতে বলছি তোমাদেরকে আমি আল্লাহ। মা কানা হাদাল কোরআন, আদৌ সম্ভব নয় এই কোরআন আন ইফতারা, যে রচনা করা যাবে তাকে মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। ওয়ালাকিন তাসদীক আল্লাযীনা বাইনা ইয়াদাইহি, শুধু তাই নয়, এ সত্যায়িত করে তারও যা সামনে আছে তার। এই সামনে আছে তার আমাদের একটা প্রবণতা আগের কিতাবের, তাই না? আমরা সব জায়গায় দেখবা যে তওরাত ইনজিল আগের নাজিল করা কিতাব। আরও একটা কিন্তু বাস্তবতা আছে, অর্থাৎ কিতাবে তুমি যা পড়ছো সামনে কি দেখতে পাচ্ছ? সম্মুখ বাস্তবতাকে হ্যাঁ, সত্যায়ন মানে ওটার সাথে মিলে। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ? শুধু আগের কিতাবই সত্যায়ন করে না, এই কিতাব সত্যায়ন করে তোমার সামনে যা আছে। অর্থাৎ নেগেটিভিটি এর সত্যায়ন, নেতিবাচকতা এর সত্যায়ন। তুমি এখানে যা পড়ছো সামনে কি তা দেখতে পাচ্ছ? তাহলে সত্যের সন্ধান তোমায় কে দিচ্ছে? আমি দিচ্ছি তোমাকে। এখানে যেমন যে কথাটা তুমি যদি বুঝে নাও আগে, যে যে তোমার যাকে বলে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআন, কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায় ধারণা অনুমান সামান্যতম। তাহলে সারা পৃথিবী চলছে ধারণা অনুমান, গেজিং, হাইপোথিসিস, আর কোরআন বলছে সত্য কথা, চূড়ান্ত বাস্তবতা। ওয়া তাফসিলান, আচ্ছা, ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসিল আল কিতাব। এটা দেখো, এই তাফসিল আল কিতাব, এবং এই কাল পর্যন্ত যত কিতাব এসেছে সকল কিতাবের বিশদ বর্ণনা।
লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই এতে, মিন রাব্বিল আলামিন, সরাসরি সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে জগৎবাসীর। আমি ইয়াকুলুন ইফতারাহু, ওরা কি বলে যে ওই অর্থাৎ মোহাম্মদই এটা রচনা করে? কুল ফাতু বিসূরাতি মিসলিহি, তাহলে এইরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ মান ইস্তাতাতুম, ডেকে নাও যাকে যাকে তোমরা পারো, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের ধারণায় তোমরা সত্যবাদী হও। তো এই চ্যালেঞ্জটা কি আমরা দেখব না, যে এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব না? যারা বলে তাদেরকে বলবো যে ভাই একটা সূরা বানিয়ে এনে দেখাও, আর অন্য জায়গায় আছে একটা আয়াত বানিয়ে এনে দেখাও। তাহলে কি মানুষ একটু ভাববে না, একটু চিন্তা করবে না? যেমন ১৫০০ বছরে আমরা কি দেখি, এমন কোনো দুরাত্মা এই পৃথিবীতে আসেনি। যেমন এই কথাটাও ক্রসিংটা একটু সূরা বাকারার ২৪টা দেখে নাও, যে যদি তোমরা মনে করো, কথা বুঝছো? হ্যাঁ, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, ২৩, যদি তোমরা থেকে থাকো কোনো সন্দেহে তার ব্যাপারে যা অবতীর্ণ করছি আমরা আমার বান্দার উপরে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে একটা সূরা বানিয়ে আনো এর মতো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, একই কথা, ডেকে নাও যত সাহায্যকারী তোমাদের আছে সবাইকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের চিন্তায় সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, এটা যদি তোমরা না করো, ওয়াল্লান তাফআলু, একজন গুরুজন, স্যালিউট করি তাকে, তিনি আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, তার কাছ থেকে কিতাব শিখেছি। যেহেতু তিনি তার আছেন, তার অনেক মিক্সচার আছে, তার আমি কোনো এটা বলবো না, তিনি আগের প্রজন্মের আলেম, কিন্তু তিনি একটা কথা বলেন যেটা আমার কাছে অমর হয়ে থাকবে, যে কদিন আমি বাঁচব। ওয়াল্লান তাফআলু, কভি করোগি ভি নেহি, কখনো করবেও না তোমরা। এখানে আমরা যে কিন্তু তোমরা যদি তাহা না করো, নিশ্চয়ই তা কখনো করিতে পারিবে না, এটা নয়, করবে না, করেনি তাই। এইটা এই কোরআনের চ্যালেঞ্জে কেউ কোনোভাবে আসেনি। তো এটার চাইতে বড় বাস্তবতা কি হতে পারে আর কোরআনের সত্যতা সম্পর্কে? কেউ একজন জল পড়ে পাতা নড়ে বললো এটা কোরআনের আয়াত, তাও তো বলে না। কত সুন্দর সুন্দর কথা এই পৃথিবীতে আছে, কোনো কবির বলে না তো কেউ এটা কোরআনের মতো একটি কথা, কখনো এটা করবেও না তোমরা। তাহলে কি হলো? আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন বাল কাযযাবু, এই দেখো এই সত্য মূল কারণটা, এইটা সকলে এই দায়ভার মাথায় নাও। বরং আসল বাস্তবতা এই, কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, তারা এটাকে প্রত্যাখ্যান করছে এই কারণে যে আদৌ তারা নেয়নি, আয়ত্ত করে নেয়নি এর জ্ঞান, এর কোনো জ্ঞান। অর্থাৎ কোরআন যে অবগতি দেয়, কোরআন যে অবগতি দেয়, যে জানান দেয়, যে শিক্ষা দেয়, সেটাকে তুমি আয়ত্ত করে নাওনি, তাই তুমি এটাকে প্রত্যাখ্যান করছো। বলো, এই বাস্তবতায় পৃথিবীর মানুষকে আনো। এই যত আলেম উলেমা আল্লামা দেখো, কোরআনের কোনো জ্ঞানের কোনো ঠিকানাও পাবে না তাদের সমস্ত লেকচার ভাষণের মধ্যে, পাবা না, এটা বাস্তবতা। কারণ তারা কোরআন জানে না। কারণ একটা ব্যাপার তোমরা তো সাক্ষ্য বহন করো যে কোরআন আল্লাহ দেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, মানে কতগুলো বাস্তবতাকে তোমাদের অতিক্রম করতেই হবে যে এই কিতাব আল্লাহ দিলে পাওয়া যায়। কারো পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে, কোনো আল্লামার পক্ষে এটা নিজে পড়ে নিজে গবেষণা করে এর কিছুই পাবে না সে। সেই রকম বিশ্বাস এরা আল্লাহকে করে না। কারণ লা ইয়ারজুনা লিকানা, 2 বার পড়েছি আমরা। এরা কেউ পরকালের প্রত্যাশী না। এরা ইসলাম কায়েম করে এখানে সোনার দোকান খোলা রেখে এরা নামাজ পড়তে যাবে। এরা নিজেরাও সেই স্বপ্ন দেখে, মানুষকেও স্বপ্ন দেখে, অর্থাৎ তাদের স্বপ্ন পৃথিবী কেন্দ্রিক।
আর কোরআন মানুষকে ডাকে পরকালে। আমরা সেটা পড়েছি না? তোমরা চাও পৃথিবী, আল্লাহ চান তোমাদের পরকাল। পড়েছি না? বলো কোন সূরায় কোথায় পড়েছি? 8-এর দেখো, এটা তো দাঁড়ি সালামের দিকে ডাকছে আল্লাহ। এই সূরাতেই তো বললাম। তো আলহামদুলিল্লাহ, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, প্রভু তোমার এই মহান মাসে আমরা ভিখারিরা দাঁড়িয়েছি তোমার সামনে অনেক আশা নিয়ে। অনেক আশা নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ আমরা। তুমি আমাদেরকে তাদের মধ্যে গণ্য করে নাও যাদেরকে তুমি কিতাব দেবা। বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিহি বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তাবিলুহু। আর এখনো আসেনি তাদের কাছে এর প্রকৃত বাস্তবতা। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। এভাবেই অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে তারাও যারা এদের আগে ছিল। ফানজুর, এখন তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল জালিমিন, কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের যারা সর্বনাশ করেছে নিজেদের। আলহামদুলিল্লাহ, এই 39 আয়াত পর্যন্ত ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, এই মক্কার লোকদের সম্পর্কে বলা হচ্ছে আছে এদের মধ্যে এখনো সেই কিছু লোক যারা এর প্রতি বিশ্বাস আনবে। মক্কার প্রেক্ষিতকে বলা হচ্ছে ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি। আবার এদের মধ্যেই আছে এমন যারা আদৌ বিশ্বাস আনবে না কোনোদিন। ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন, এবং তোমার প্রতিপালকই রসুলকে বলা কথা, তোমার প্রতিপালক সবচাইতে ভালো জানেন তাদের ব্যাপারে যারা আসলে কারা আসলে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে। মনে থাকবে তো কটা মুফসিদ কারা? এই মারামারি কাটাকাটি না, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে যা কারা, যা ধর্মের নামে। কিতাবহীন যত ধর্ম তুমি দেখো এগুলো সব বিশ্বাসের বিপর্যয়, মানুষকে এক্সপ্লয়েট করার জন্য, এগুলো সব শয়তানি। তো আলহামদুলিল্লাহ 40 আয়াত পর্যন্ত সূরা ইউনূসের তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, 10 মিনিট।